অবশেষে আমরা কেকাবনি রিসর্টে রিচ করলাম। খুব সুন্দর গেটটা করেছে। ডান দিকে এই সাদা সাদা যে স্কটেজগুলো আছে, ওই স্কটেজে আমরা থাকবো। এখানে টোটাল যতগুলো স্কটেজ আছে আমাদের এতে বুক করা আছে। চলুন দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কত দূরে অনেক পিছনে পড়ে গেলে এসো। মজা আ গয়া রে বাবু। নাহলে আমরা এই জায়গাটা বেশিরভাগ এসেছিলাম রাত্রিবেলা ক্রস করে, যে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। দুপুরবেলায় দুপুর নয়, বিকালবেলা এরকম প্রথমবার ক্রস করলাম। রাস্তা ভালো করে দিয়েছে, দরকার ছিল এখানে রাস্তা ভালো। অবশেষে আমরা কেকাবনি রিসর্টে রিচ করলাম। খুব সুন্দর গেটটা করেছে। ডান দিকে এই সাদা সাদা যে স্কটেজগুলো আছে, ওই স্কটেজে আমরা থাকবো। এখানে টোটাল যতগুলো স্কটেজ আছে আমাদের এতে বুক করা আছে। চলুন দেখতে থাকুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর রাস্তাটা করেছে, দুদিকে গাছপালা, গাছপালা নয়, জঙ্গলের মতো গাছপালাই আছে। সাইকেলটা এখানে রেখে দিয়েছে, ঠিক আছে। সামনে একটা আছে, বাড়ি আছে। সেই বাড়ির পাশ দিয়ে আমরা পেছন ধার দিয়ে যাব, রিসর্টে ঢুকবো। এই ঢাল দিয়ে নামছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেকাবনি রিসর্ট। এখানে কোন কোন স্কটেজগুলোয় থাকবো তার ভিডিও আপনাদের দেখাবো। স্কটেজের ভেতরের ভিডিওগুলো দেখাবো, কেমন এখানে পরিষেবা সব কিছু দেখাবো। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। খুব এনজয় করেছি, আপনাদের সেটা দেখাবো। এখানে 3-4টে পয়েন্ট আছে ঘোরা, সেই পয়েন্টগুলো আমরা ঘুরে এসেছি, সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওয়ে দেখাবো। দেখতে থাকুন,
আর দেখবেন থারটা কোথা দিয়ে উঠছে। টোটাল আমরা এখানে আটটা গাড়ি এসেছিলাম। হাওড়া থেকে ছেড়েছি, আপাতত এটা 150 কিলোমিটার ডিস্টেন্স। এসে পৌঁছেছি, এখানে একটু স্টে হবে, থাকা হবে, খাওয়া দাওয়া হবে, এনজয় হবে রাত্রিবেলা। দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। স্টোরি নেটকে একটা একটা করে গাড়ি লাগানো হোক। ওপরে কটেজগুলোই দেখতে পাচ্ছেন। চলুন, দুখানা থার, একটা হচ্ছে এক্সইউভি। চলুন গাড়িগুলো পার্কিং করি আর হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নমস্কার।